পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বিএনপির অবস্থাও সেই দিকেই যাচ্ছে, বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, সেই দিকে মনোযোগ নেই তারা। আওয়ামী লীগকে গ্রেপ্তার করতে ব্যস্ত, শিরিন শারমিনের মতো একজন জেন্টলম্যানকে তারা অ্যারেস্ট করছে। তো তারা কি প্রমাণ করলো উনাকে অ্যারেস্ট করে? তো যাই হোক, বাংলাদেশে অসংখ্য শিশু হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, পেট্রোল ডিজেলের অভাবে গাড়ির চাকা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, রাজধানীতে 8 ঘন্টা 10 ঘন্টা লোডশেডিং হয়। এমন অবস্থায় সেই সংকট নিরসন না করে, সংকট মোকাবেলা না করে তারা আওয়ামী লীগকে ধরতে ব্যস্ত। শিরিন শারমিনের কি অপরাধ? তিনি তার জীবন দশায় কোনো বিরোধী দলের নেতাকে কটাক্ষ করেন নাই। ভদ্র, বিনয়ী, মার্জিত, শিক্ষিত এবং সৎ রাজনীতিবিদ হচ্ছেন শিরিন শারমিন। তাকে গ্রেপ্তার করার এত দরকার কেন হলো? উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে প্রতিহত করা, কারণ আওয়ামী লীগ মাঠে থাকলে আপনারা দেশটাকে লুটে পুটে খেতে পারবেন না। এই কারণে আপনারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চান। আওয়ামী লীগের কে ভালো, কে সৎ, কে খারাপ, এগুলো আপনারা দেখেন না। আপনারা দেখেন আওয়ামী লীগ কি না, কারণ আওয়ামী লীগ থাকলে বাংলাদেশের স্বাধীনতা থাকবে। তো যাই হোক, আজকে চুরি, চিন্তায়, হত্যা, গুম, লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ, নারীদের নিরাপত্তা নাই, কারখানার নিরাপত্তা নাই, শ্রমিকদের নিরাপত্তা নাই, সর্বোচ্চ ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশের জনগণ এখন সন্ধ্যার পর বাসা থেকে বের হয় না বিশেষ প্রয়োজন ছাড়া। তো এই সমস্ত সংকট নিরসন না করে আপনারা আওয়ামী লীগ ধরতে ব্যস্ত। তো যাই হোক, বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, সেই দিকে আপনাদের কোনো মনোযোগ নাই। অপরাধীরা, ছিনতাইকারী সব বাহিরে ঘুরে বেড়াচ্ছে, নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলে দিনের পর দিন কারাবন্দী অবস্থায় জীবন কাটাচ্ছে। তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু আপনারা ধ্বংস করে দিয়েছেন। তো আওয়ামী লীগ করা এখন অপরাধ হয়ে গেছে। মনে রেখো বাংলাদেশ, আজকে আওয়ামী লীগ করা যদি অপরাধ হয়, ভবিষ্যতে আওয়ামী লীগ না করা হবে অপরাধ। তখন যদি কোনো সুশীল মারানির সন্তানরা কোনো কথা বলতে আসো, তোমাদের অবস্থা বাংলাদেশের জনগণ কি করবে তোমরা চিন্তা করতে পারবে না। আমার নেতা বঙ্গবন্ধু এদেশের মানুষের জন্য তার যৌবন কারাগারে কাটিয়েছে। আমাদের জেলের ভয় দেখিয়ে লাভ নেই। বঙ্গবন্ধু সৈনিকরা দেশ বাঁচাতে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত, তাদের জেলের ভয় দেখিয়ে দাবায় রাখতে পারবে না। মনে রেখো, বাংলাদেশ স্বাধীন হয়েছে এই আওয়ামী লীগের নেতৃত্বে, বাংলাদেশের উন্নতি হয়েছে এই আওয়ামী লীগের নেতৃত্বে, তলাবিহীন জুড়ি খেতে এই বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে সম্মানিত হয়েছে এই আওয়ামী লীগের নেতৃত্বে। এই আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল আইয়ুব খান, ইয়াহিয়া খান, টিক্কা খান, সব খান 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 হয়ে গেছে। আওয়ামী লীগ কিন্তু বাংলার মাটিতে এখনো রয়ে গেছে। কাজে আওয়ামী লীগকে যে হাত দিতে আসবে, সেই হাত ধ্বংস হয়ে যাবে। আওয়ামী লীগের কিছুই হবে না। আওয়ামী লীগকে যদি আপনারা সুষ্ঠু পিওর ভাবে রাজনীতি করতে না দেন, শান্তিপূর্ণ রাজনীতি করতে না দেন, আওয়ামী লীগ যদি একবার গাড়তারামি করে, তাহলে কিন্তু আপনাদের অস্তিত্ব থাকবে না। ভুলে যাবেন না, এই আওয়ামী লীগকে বহুবার ধ্বংস করতে চেয়েছে, কেউ ধ্বংস করতে পারে নাই, তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ কিন্তু রয়ে গেছে, আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে।